কবরের প্রথম রাত কেমন হবে? মৃত ব্যক্তি মৃত্যুর পর সবকিছু শুনতে পায়, কিন্তু কিছু বলতে পারে না। অনেক চেষ্টা করে বলার, কিন্তু বলতে পারেন না। তখন সে বুঝতে পারে সে মৃত্যুবরণ করেছে। তারপর গোসল করে কাফনের কাপড় পরানোর পর জানাজার জন্য যখন ঘর থেকে নিয়ে যাওয়া হয়, তখন যদি মৃত ব্যক্তি ভালো হয় তাহলে বলতে থাকে, আমাকে তাড়াতাড়ি আমার গন্তব্যস্থলে নিয়ে চলো। আর যদি খারাপ হয় তাহলে বলতে থাকে, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে বাড়ি থেকে বের করে দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জানাজার লাশ নিয়ে তোমরা তাড়াতাড়ি এগিয়ে চলো, কেননা সে যদি ভালো লোক হয় তাহলে তাকে উত্তম পরিণতির দিকে তাকে ঠেলে দিলে, আর যদি খারাপ লোক হয় তাহলে তাকে তোমাদের গর্দান হতে তাড়াতাড়ি নামিয়ে রাখলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তাকে পিছনে রেখে তার সাথীরা চলে যায়, তখন তাদের পায়ের শব্দ সে শুনতে পায়। মুমিন ব্যক্তিকে যখন কবরে রেখে মানুষ চলে যায়, তখন সে নিশ্চিন্তে ঘুমায়। এরপর ফেরেশতারা এসে তাকে ডেকে তোলেন। তখন সে চোখ মুছতে মুছতে ওঠে। এমন সময় সে দেখতে পায় সূর্যটা যেন ডুবে যাচ্ছে। তখন সে ফেরেশতাদেরকে বলে, আমাকে ছেড়ে দাও, আমার নামাজ পড়তে হবে। এরপর তাকে জানানো হয় কবর জগতে চলে এসেছে সে, এখানে আর কোনো নামাজ নেই। অনেক ইসলামিক স্কলার বলেছেন, কবরে সূর্য থাকার কথা নয়, বরং প্রত্যেক কবরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে। তাই নবীর নূরের ঝলক দেখে মৃত ব্যক্তি এমন বলতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর পরকালের প্রথম ঘাঁটি। যদি কেউ এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে, আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরো কঠিন হবে। বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে পাওয়া যায়, মৃত ব্যক্তিকে ফেরেশতারা তিনটি প্রশ্ন করবে। মান রাব্বুকা, অর্থাৎ তোমার প্রভু কে? মান দিনুকা, অর্থাৎ তোমার ধর্ম কি? মান নবীকা, অর্থাৎ তোমার নবী কে? পরকালে শুধু আরবি ভাষায় কথা হবে, তাই সকলেই আরবি বলতে পারবে এবং বুঝতেও পারবে। সঠিক উত্তর দিতে পারলে ফের তারা বলবেন, তুমি ঠিক আছো, এখন তুমি ঘুমাও, কিয়ামত পর্যন্ত তোমাকে আর জাগানো হবে না। মৃত ব্যক্তি জান্নাতের দিকে তাকিয়ে চরম সুখে ঘুমিয়ে যাবে। পক্ষান্তরে যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, তার কবরের দিকে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। কবরের প্রশ্ন সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে যে হাদিসটি নিয়ে এসেছেন, তার মধ্যে শুধুমাত্র একটি প্রশ্নের উল্লেখ করেছেন। যখন মৃত ব্যক্তিকে রেখে সাথীরা চলে যান, এমন সময় দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে দেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়, অতঃপর তাকে প্রশ্ন করা হয়, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সম্পর্কে তুমি কি বলতে? ইমাম বুখারী শুধুমাত্র এই প্রশ্নটির কথা উল্লেখ করেছেন। তখন সেই ব্যক্তি বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তখন তাকে বলা হবে, জাহান্নামে তোমার অবস্থান জায়গাটি দেখে নাও, তার পরিবর্তে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা স্থান নির্ধারণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই দুইটি স্থান একই সময় সেই মৃত ব্যক্তি দেখতে পাবে। এবং যারা কাফির ও মুনাফিক, আমি জানি না, অন্য লোকেরা যা বলতো আমিও তাই বলতাম। তখন তাকে বলা হবে, না তুমি নিজে জেনেছো, না তেলাওয়াত করতে শিখেছো। অতঃপর তার দুই কানের মাঝখানে লোহার মুকুট দিয়ে এমন জোরে মারা হবে যাতে সে চিৎকার করে উঠবে এবং তার আশেপাশে সবাই তা শুনতে পাবে, মানুষ ও জিন ছাড়া। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা একটা প্রশ্নের কথা বলেছেন, আর সেটা হলো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি বলতে শুনেছো? ইসলামিক স্কলাররা এই ব্যাখ্যায় বলেছেন, প্রশ্ন তিনটা হবে, কিন্তু মূল প্রশ্ন একটি, আর বাকি দুইটি অতিরিক্ত। শুধুমাত্র এই একটি প্রশ্নের উত্তর দিতে পারলেই মুক্তি পেয়ে যাবে। বর্তমানে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন, মুসলমানদের মধ্যে অনেক উলামায়ে-ইকরাম ইহুদিদের ধোঁকায় পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাধারণ মানুষ বলে এবং বিভিন্ন বেয়াদবিমূলক কথা বলে। নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষগুলো কবরে যে কিভাবে সঠিক উত্তর দেবে? তাই পৃথিবীতে এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকতে হবে, দ্বীনের পথে চলতে হবে এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তর থেকে ভালোবাসতে হবে। এর জন্য নিজে থেকে কিছু পড়াশোনা করে হালকা গবেষণা করতে হবে। সবসময় অন্ধভক্তের মতো কাউকে বিশ্বাস করা যাবে না। মহান আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানের হালাতে মৃত্যুদান করেন এবং কবরের উত্তর দিতে সাহায্য করেন।